হ্যালো ভিউয়ার্স, মডার্ন কম্পিউটার অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার যে কোনো পরিস্থিতির কারণে হয়তো আমি আর ভিডিও আপলোড করতে পারি না কাজের চাপে, তাই এবার থেকে চ্যানেলটা আশা রাখি ধারাবাহিকভাবে সাবস্ক্রাইব, যারা নতুন কাজ শিখছেন বা যারা কাজ করেন তারা মূলত চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আমি কথা দিচ্ছি আমি বাংলা ভাষাভাষী, তবে আপনাদের প্র্যাকটিক্যালি হাতে কলমে আপনারা অনেক কাজ শিখতে পারবেন। যদি কোনো সমস্যায় পড়েন আপনারা কমেন্টের মধ্যে ওটা লিখে পাঠাবেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে দোকানে আমাদের এসছে একটা গিগাবাইটের GA-F2A68HM-S1 রিভাব 1.0। তো এই কম্পিউটারটার মাদারবোর্ডটা আমি খুললাম। এই যে ডিবাগ কার্ডটা দেখছেন, এখানে দেখুন পাওয়ার দিয়েছি অলরেডি, এখানে 3 ভোল্ট আমাদের চলে এসেছে। তো এখন আমরা ট্রিগার করে দেখব যে কি সমস্যা বোর্ডের, মাদারবোর্ডটার সমস্যাটা আসলে কি আর কিভাবে সলভ করব। শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে আপনারা দয়া করে দেখুন, আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ট্রিগার করছি, দেখুন বন্ধ হয়ে গেল। দেখুন ভিউয়ার্স, কোডিং আসতে গিয়ে কম্পিউটারটা শাট ডাউন হয়ে যাচ্ছে। এই যে ট্রিগার করছি, তাকান, ফ্যানটা স্পিন করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই কাজটা আমরা সম্পূর্ণ করব। তো একে একে আমরা দেখি এই সমস্যাটা। এই গিগাবাইট মাদারবোর্ডের এই মডেলের মাদারবোর্ডটা বিশেষত যে নো ডিসপ্লে, তারপরে এইখানে সমস্যা হয় বেশির অংশই এই বায়োসের প্রবলেমটা হয়। বায়োসের জন্য র্যাম সাপোর্টেড করে না, অনেক সমস্যা রয়েছে। আবার এদিকে সিমোস ব্যাটারিটার জন্য আবার অনেক সমস্যা করে। আয়োতে দেখবেন আপনারা ময়েশ্চারাইজার জমেছে কিনা, আয়োতে ময়েশ্চারাইজার জমে গেলে এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এই বোর্ডটার যে সমস্যা মনে হচ্ছে যেন ভিএমআর সেকশনে শর্ট রয়েছে, তাই আমরা ভিএমআর সেকশনটা চেক করছি, দেখি বোর্ডটা সলভ করা যায় কিনা শর্টকাটে। ভিডিও অনেক গভীর রাত্রি হয়ে যাচ্ছে, তো দেখি সলভ করা যায় কিনা। দেখুন এখানে একটা একা ভিডিওটা ঠিক হচ্ছে না। আমাদের ভিএমআর সেকশনটা পারফেক্টলিভাবে শর্ট আছে কিনা দেখার জন্য এখানে একটা সবুজ এবং ব্ল্যাক, গ্রিন এবং ব্ল্যাক একটা কেবিল আছে। এখানে একটা টুইজার দিয়ে শর্ট করে আমি দেখি যে বোর্ডটা চলে কি। এই যে টুইজার দিয়ে এখানে শর্ট করে দিয়েছি, বোর্ডটা এখানে চলতে শুরু করেছে, কিন্তু এখানে কোডিং আসছে না। তো কোডিং না এলে তো ডিসপ্লে আসবে না। তো এই বোর্ডটার যে সমস্যাটার কথা আমি প্রথমে মাথায় নিয়েছিলাম যে ভিএমআর সেকশানে হয়তো বা সমস্যা রয়েছে, এখন দেখছি ভিএমআর সেকশানের কোনো সমস্যা নেই। তাই এই বোর্ডটা অনেক রাত্রি হয়ে যাচ্ছে, আমি শর্টকাটে দেখছি। তো আপনারা এই প্রোগ্রামিং আইসিটাকে তুলে এই সেম প্রোগ্রামিং আইসিটাকে আবার রিপ্রোগ্রামিং করে এখানে লাগিয়ে দেবেন। এটা 100-এ আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ভিডিও।